আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ফটোশপ কোর্সের নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখব। এরকম একটা খালি ইমেজে কিভাবে আপনি এই টাইপের টেক্সট অ্যাড করতে পারেন এরকম স্টাইলে, সেই বিষয়টাই শেখাবো। তো প্রথমে আমরা গুগল থেকে রোড লেখলে এরকম অনেক ছবি পাবো, যে কোনো একটা ছবি ডাউনলোড করে নেবেন। তারপরে ছবিটাকে আমি রাইট ক্লিক করে ওপেন উইথ ফটোশপে ওপেন করব। তারপর আমি এখানে টাইপ টুল ক্লিক করে লিখে ফেলবো, বড় হাতের সবগুলো ওয়ার্ড নিব এবং ফন্ট সাইজটা বাড়াই দেবো। এবং আমি ইমপ্যাক্ট ফন্ট ইউজ করছি, এটা কম্পিউটারে বাই ডিফল্ট থাকে। তো আমি লিখছি হাইওয়ে, বড় হাতের হাইওয়ে রোড লিখলাম। লেখার পরে সিলেকশন টুল ক্লিক, এই লেখাটাকে এখানে আনি। এখানে দেখতে পাচ্ছি একটা লেয়ার, এই লেয়ারের উপর রাইট ক্লিক করে লেয়ারটাকে প্রথমে রাস্টারাইজ করতে হবে, রাস্টারাইজ করে ফেলবো। তারপরে এই লেয়ারের এই বক্সে কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরে মাউসের লেফটে ক্লিক করব, তাহলে এটা সিলেক্টেড হবে। এবং তখন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। তারপর এই যে লেয়ারটা, এই লেয়ারটা চোখটা অফ করে দিব। তারপরে এখান থেকে নতুন আরেকটি লেয়ার নিয়ে নিব, মাস্ট বি নতুন আরেকটি লেয়ার নিয়ে নেবেন, তাহলে কাস্টমাইজ করার পরও আপনি এদিক সেদিক করতে পারবেন। যদি নতুন লেয়ার না নিয়ে নেন তাহলে কিন্তু ইমেজের সাথে লেখাটা অ্যাডজাস্ট হয়ে যাবে, আর তখন চেঞ্জ করার বা কোনো আলাদা ইফেক্ট দেওয়ার সুযোগ পাবেন না। তো লেয়ার নেওয়ার পর এই লেয়ারের উপর সিলেক্ট করে আমরা যাব হচ্ছে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে। তারপর এখান থেকে আমি একটা মার্ক করে নেব জায়গা। আমি এখান থেকে ধরেন যে এখান থেকে আমি এখানে আসলাম, তারপরে বরাবর আমি এখানে আসলাম, দেন আমি এইখানে বরাবর যখন থাকবে তখন আমি মিলাই দিলাম। দেখেন একটা সারফেস তৈরি হলো। এই সারফেসের ভিতরে আমরা কন্ট্রোল ভি, ভিক্টোরিয়ার ভি, সো কন্ট্রোল বি পেস্ট করে দিলে এখানে ক্লিক করে কন্ট্রোল বি দিবেন, এখানে ক্লিক করে নেবেন, তাহলে এরকম একটা এরিয়া দেখবেন। তারপরে এরকম করে আমাদের লেখাটাও কিন্তু চলে আসবে। লেখাটা এখানে নিয়ে আসবেন, দেখেন লেখাটা অনেক বড় দেখাচ্ছে, তাহলে এখানে নিয়ে কন্ট্রোল জেড দেন। এখানে থাকা অবস্থায় এইখান থেকে একটা অপশন আছে ট্রান্সফর্ম টুলস, এখানে ক্লিক করে আপনি চাইলে শিফট টলে ধরে কর্নার ধরে ছোট করতে পারবেন, অর্থাৎ লেখাটা ছোট করে তারপর টেনে নিয়ে আসেন। তারপর হচ্ছে না, তাহলে এখান থেকে ধরে ছোট করে শিফট টলে চেপে এখানে নিয়ে আসেন। এই দেখেন লেখাটা একটা পজিশনে কিন্তু চলে আসছে। লেখাটা একটু সামনের দিকে বাড়াই দিতে চাইলে এরকম করতে পারেন, এটা ইফেক্ট পড়বে। ওকে, এবার ওকে দিয়ে ফিরে আসবো। লেখাটা কিন্তু এখানে সেট হয়ে গেল, কিন্তু প্রবলেম হচ্ছে এই লেখার নিচে এই দাগটা থাকার কারণে ভালো লাগছে না। তো চোখটা অফ করে আমি এই লেয়ারে ক্লিক করে এদিক থেকে একটা টুলস আছে যেটা হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল, এখানে ক্লিক করে অল্টার প্রেস করে এখানে ক্লিক করবো মাউসের লেফটে, তারপর কন্টিনিউ এবং এখানে টানবো, এই জায়গাটা মুছে দেব। এবার আবার চোখটা অন করে দিই, বাস এবার কিন্তু সুন্দর লাগবে। এবার এই লেয়ারের উপর রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে এইখান থেকে এই অপশনগুলো একটু এদিক সেদিক করে দিলে এই দেখেন নিচের দিকে মনে হচ্ছে যে রোডের সাথে বা রাস্তার সাথে মিশে গেছে লেখাটা। কি হয়, আস্তে আস্তে গাড়ি চলতে চলতে লেখাগুলো কিন্তু আস্তে আস্তে মানে অনেকটা কমে যায় বা মুছে যায়, তাই না? তো সেই রকম একটা ধরুন যে ফিল আনার চেষ্টা করলাম, দেন ওকে। তাহলে দেখেন হয়ে গেল আমাদের এই স্টাইলের একটি টেক্সট। এবং এরকম করে ভ্যানিশিং পয়েন্ট দিয়ে আপনি যে কোনো লেখাকে এরকম স্টাইল করতে পারবেন, নির্দিষ্ট জায়গায় পার্সপেক্টিভ পয়েন্ট অনুযায়ী বসাতে পারবেন। এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলো ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে দেখা যাবে যে পরবর্তী আপডেটগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।